পেনশন গেজেট নিয়ে দেশের অবসরপ্রাপ্ত ও কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উৎকণ্ঠা, আশা এবং একই সঙ্গে অনিশ্চয়তা, তিনটি অনুভূতি যেন একসঙ্গে কাজ করছে। নবম জাতীয় পে স্কেলের সঙ্গে সঙ্গে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে পেনশন গেজেট প্রকাশের প্রশ্নটি। কারণ শুধু চাকরিরত কর্মচারীরাই নন, লাখো অবসরপ্রাপ্ত পেনশনভোগী পরিবারও এই একটি গেজেটের দিকে তাকিয়ে আছেন। বিষয়টি নিছক একটি প্রশাসনিক প্রক্রিয়া নয়। একজন অবসরপ্রাপ্ত কর্মচারীর মাসিক আয়ের একমাত্র উৎস যখন পেনশন, তখন সেই অঙ্কে সামান্য পরিবর্তনও একটি পরিবারের সংসার চালানোর পুরো হিসাব বদলে দিতে পারে। বিশেষ করে যাদের পেনশনের পরিমাণ তুলনামূলক কম, তাদের জন্য এই গেজেট কার্যত জীবনযাত্রার মানের সঙ্গে সরাসরি সম্পর্কিত। সাম্প্রতিক সময়ে অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র থেকে যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাতে সবচেয়ে আলোচিত প্রস্তাব হল যাদের মাসিক পেনশন নির্দিষ্ট একটি সীমার নিচে, বিশেষ করে যাদের পেনশন মাসে 20,000 টাকার কম, তাদের ক্ষেত্রে পেনশন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর কথা আলোচনায় রয়েছে। একই সঙ্গে স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদেরও নতুন কাঠামোর আওতায় আনার প্রস্তাব রয়েছে বলে জানা যাচ্ছে। তবে প্রজ্ঞাপন বা গেজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশিত না হওয়া পর্যন্ত কোনো তালিকা বা অঙ্ককেই চূড়ান্ত ধরে নেওয়া ঠিক হবে না, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। পেছনের প্রেক্ষাপট বুঝতে গেলে একটু ইতিহাসেও চোখ রাখতে হয়। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য সর্বশেষ অষ্টম জাতীয় পে স্কেল কার্যকর হয়েছিল 2015 সালে। এরপর দীর্ঘ প্রায় এক যুগ কেটে গেলেও নতুন কোনো পূর্ণাঙ্গ পে স্কেল আসেনি। বছরে বছরে শুধু নির্দিষ্ট হারে ইনক্রিমেন্ট দিয়ে বিষয়টি সামাল দেওয়া হয়েছে। ফলে মূল্যস্ফীতির সঙ্গে বেতন পেনশনের ব্যবধান ক্রমেই বেড়েছে, আর এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কর্মচারী ও পেনশনভোগীদের ক্ষোভ ও প্রত্যাশা। এই প্রেক্ষাপটেই সাবেক অর্থসচিবের নেতৃত্বে গঠিত জাতীয় বেতন কমিশন তাদের প্রতিবেদন তৈরি করেছে। কমিশনের সুপারিশে পেনশন গ্র্যাচুইটির হার বাড়ানো এবং সর্বোচ্চ 100% পর্যন্ত পেনশন সুবিধা নিশ্চিত করার প্রস্তাবও রয়েছে বলে জানা গেছে। কমিশনের প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী নতুন কাঠামো ধাপে ধাপে কার্যকরের পরিকল্পনা করা হয়েছিল, তবে সেই সময়সীমা এরই মধ্যে একাধিকবার পিছিয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, গেজেট আসলে কবে জারি হবে? এই প্রশ্নের জবাবে সরকারের সংশ্লিষ্ট মহল থেকে সময়ে সময়ে আশাব্যঞ্জক বার্তা এলেও এখনও পর্যন্ত চূড়ান্ত ঘোষণা আসেনি। সাম্প্রতিক এক বিবৃতিতে অর্থ ও পরিকল্পনা সংক্রান্ত দায়িত্বে থাকা একজন মন্ত্রী জানিয়েছেন, নতুন বেতন কাঠামোর কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং মন্ত্রিসভার অনুমোদন মিললেই প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে। তিনি এটাও স্পষ্ট করেছেন যে নতুন বেতন কাঠামোর সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের কোনো সম্পর্ক নেই এবং মন্ত্রিসভার অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি করতে খুব বেশি সময় লাগার কথা নয়। তবে বাস্তবতা হলো, এই ধরনের আশ্বাস আগেও একাধিকবার এসেছে। নির্দিষ্ট তারিখ থেকে নতুন পে স্কেল কার্যকরের প্রত্যাশা তৈরি হলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত না হওয়ায় কর্মচারী ও পেনশনভোগীদের মধ্যে এক ধরনের সংশয় তৈরি হয়েছে। একটি সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রত্যাশিত তারিখ থেকে নতুন পে স্কেল কার্যকরের কথা থাকলেও সে বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, যা স্বাভাবিকভাবেই সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। গেজেট প্রকাশে দেরির পেছনে মূলত কয়েকটি কারণ কাজ করছে বলে ধারণা করা হয়। প্রথমত, প্রতিবেদন জমা দেওয়ার পর তা একাধিক যাচাই বাছাই কমিটির মধ্য দিয়ে পর্যালোচিত হতে হয়। দ্বিতীয়ত, নতুন কাঠামো বাস্তবায়নের সঙ্গে সরকারের বাজেট বরাদ্দের বিষয়টি সরাসরি জড়িত, কারণ বেতন পেনশন একসঙ্গে বাড়ানো হলে রাষ্ট্রীয় কোষাগারের উপর এক ধরনের বাড়তি চাপ তৈরি হয়। তৃতীয়ত, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মতামত সমন্বয় করাও একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া। অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট একটি সূত্র অনুযায়ী আসন্ন অর্থবছরের বাজেটে এই সংক্রান্ত প্রয়োজনীয় অর্থ বরাদ্দের পরিকল্পনা এগিয়ে চলছে, যা ইঙ্গিত দেয় যে প্রক্রিয়াটি একেবারে থেমে নেই। এই দীর্ঘসূত্রতার প্রতিবাদে কর্মচারীদের বিভিন্ন সংগঠনও মাঠে নেমেছে। এ বছরের এপ্রিল মাসে দেশজুড়ে কয়েক দিনব্যাপী কর্মসূচি পালিত হয়েছে, যা নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে বলে মনে করা হচ্ছে। উল্লেখযোগ্য সংখ্যক কর্মচারী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে দেশব্যাপী 6 দিনের কর্মসূচি পালন করেন, যার মধ্য দিয়ে পেনশন গ্র্যাচুইটির হার বাড়ানো ও পূর্ণাঙ্গ পেনশন সুবিধা নিশ্চিতের দাবিও জোরালোভাবে সামনে আসে। অর্থনীতিবিদদের একটি অংশ অবশ্য সতর্ক করছেন, পেনশন ও বেতন একযোগে বড় আকারে বাড়ানো হলে তার সরাসরি প্রভাব পড়বে সরকারের রাজস্ব ব্যয়ে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বাজেট ঘাটতি ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতার সঙ্গে সামঞ্জস্য রেখে সিদ্ধান্ত নেওয়াটাই তাই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একদিকে পেনশনভোগীদের ন্যায্য প্রত্যাশা, অন্যদিকে রাষ্ট্রের আর্থিক সক্ষমতা, এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করেই চূড়ান্ত গেজেটের রূপরেখা তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে।
আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, নতুন পে স্কেল কার্যকর হলে তা কি সরাসরি পেনশনভোগীদের উপরও প্রযোজ্য হবে? এই বিষয়ে প্রচলিত রীতি অনুযায়ী নতুন বেতন কাঠামো কার্যকর হলে সাধারণত পেনশনভোগীরাও সেই অনুপাতে সুবিধা পেয়ে থাকেন, কারণ পেনশনের হিসাব মূল বেতনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। ফলে বেতন কাঠামো বদলালে পেনশন পুনর্নির্ধারণের প্রশ্নও স্বাভাবিকভাবেই চলে আসে। তবে এই পুনর্নির্ধারণ কোন পদ্ধতিতে, কোন তারিখ থেকে এবং কতটা হারে হবে, তা একমাত্র আনুষ্ঠানিক গেজেট প্রকাশের পরই স্পষ্ট হবে। সব মিলিয়ে বলা যায়, পেনশন গেজেট নিয়ে পরিস্থিতি এখন এক ধরনের অপেক্ষা আর প্রত্যাশার মধ্যে দোদুল্যমান। মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন, বাজেট বরাদ্দ চূড়ান্তকরণ এবং সবশেষে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশ, এই কয়েকটি ধাপ পেরোলেই কেবল অবসরপ্রাপ্ত ও কর্মরত সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে পারে। ততদিন পর্যন্ত যে কোনো সম্ভাব্য হার, তারিখ বা অঙ্ককে কেবল প্রস্তাব হিসাবেই বিবেচনা করা উচিত, চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে নয়। তাই সরকারি প্রজ্ঞাপন বা গেজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশিত না হওয়া পর্যন্ত পেনশনের নির্দিষ্ট কোনো হার বা তারিখকে নিশ্চিত ধরে নেওয়া উচিত হবে না। এখন সবার নজর সেই একটিমাত্র মুহূর্তের দিকে, যেদিন মন্ত্রিসভার অনুমোদনের পর অবশেষে প্রকাশিত হবে বহুল প্রতীক্ষিত পেনশন গেজেট।